সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজনৈতিক সংলাপে অংশ নিয়েছে ৫টি ইসলামী দল। এসব দলের নেতারা আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ব্যালট বাক্স নির্ধারণের কৌশল নিয়ে আলোচনা করেন। আজ বুধবার রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন দলটির আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। ইসলামী আন্দোলন আয়োজিত এই সংলাপে অংশ নেয় বাংলাদেশ খেলাফত মজলিস, জমিয়তে উলামায়ে ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস। সংলাপ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আমরা সমমনা ৫টি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐক্যমত্যে পৌঁছতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূর এগিয়েছে। অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট। রেজাউল করিম আরও বলেন, প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছেন। বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ে টালবাহানা না করতে পারে, এর প্রতিবাদ করার বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায়ও আমরা ঐক্যমত্যে পৌঁছেছি। ইসলামী আন্দোলনের আমির আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয়, লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই সংলাপ চলবে। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিলের দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে। আমরা এই বিষয়ে একমত হয়েছি, তা না করলে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।